ওই যা কি এর বাতি জগল তোমরা এটা কি লেখা হইছ আর আরে কল দেওয়া লাগে নাকি এমন বড়টা কি হয়ে গেছি কল দিয়ে এটা খাওয়া থাকতে হবে খাওয়া থাকি আরে ফোন দিয়ে বার করতে হবে ঘরে চলো চা নেই খাই কথাবার্তা কমু কি বিষয় কবে না না কাকা ঘরের দিকে যাইতাম না মূলত আপনারা বার করছি একটা বিষয়ে কথা আর বাবরে কত মানুষ কত কামে কাজে আইয়েন না আই যেহেতু এলাকার একটা পদে আছি এলাকার মানুষ আর কাছে আইবো এটাই তো স্বাভাবিক চলো ইসমাইল ঘরে চলো কাকা অসুবিধা না ঘরে ইনশাআল্লাহ আরেকদিন যাবো অসুবিধা নাই মূলত আপনাদের ডাক দিছিলাম আমরা তো আমাদের এলাকার একজন সমাজসেবক মানুষ পাশাপাশি হয়েছে আপনি আমাদের মসজিদের একটা কমিটিতেও আছেন এখন কাকা গত 2 মাস যাবত দীর্ঘদিন ফলো করলাম আমরা মানে এটা আমরা ফলো করছি আশা করি এটা আপনিও ফলো করছেন আমাদের এই গ্রামের ভিতরে মানে মাদকের আখড়া পাশাপাশি অনলাইন জুয়াটা কিন্তু বাড়ে গেছে কাকা মানে চিন্তা ভাবনা করে চাইলাম যে আমাদের যে বন্ধু বান্ধব গুলো আছে একসময় যাদের সাথে খেলাধুলা করতাম কিংবা যাদের সাথে আড্ডা দিতাম ভালো আড্ডা দিতাম এরা এখন অনলাইন জুয়ে চড়াই গেছে আবার এদের ভিতরে অনেকেই আছে যারা এখন মাদক সেবন করে তো কাকা আমি চিন্তা ভাবনা করছি আমরা যেহেতু সমাজের একটা দায়িত্বে আছেন আপনাদেরকে বিষয়টা জানাই যদি আমরা সবাই মিলে যদি এটা প্রতিরোধ কিংবা প্রতিকার করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের ভাই বন্ধু গুলা বাইসলো এখন কাকা এই আবদারটা আপনার কাছে লিয়ে আইছি আপনি এটা সম্পর্কে কি কন না নকন দেখো ইসমাইল আশরাফুল হৃদয় আমি তোমাদেরকে বলি ঠিক আছে এলাকার একটা পদে আছি কিন্তু সবকিছু তো আসলে আমরা হাতে থাকে না অঙ্গার কিছু কিছু হলাইন আছে ধরো বালাল্লাই বলি কোন একটা কথা কবে গেলে গার উপর হাত তুলি বই থাকবো আজ যে হাতের বাপের বয়সী কিংবা এলাকার মানুষ যে অন্তত আর এক কথায় একটা কাজ করে এই জিনিসটা কোনো মূল্যায়ন দিত না সাধারণত যারা এইসব কাজে আসক্ত থাকে এই মানুষগুলা মেন্টালি কিন্তু ভালো থাকে না কারণে কিংবা অকারণে অনেক ধরনের হাগলামি করে এসব লাহানিরা জুয়াইতে গেলে অবিপদ দেখা গেছে এই গুণেরা জুয়াইতে যাবে জুয়াই বেলা গেলে ফট করে উল্টা নিজের উপর ওই তো কাকা ওই কারণে তো মনে করেন যে একটা প্রবাদ আছে না 10 লাঠি একের বোঝা আপনি হয়তো একা চাইলে কোনো কিছু করতে পারতেন না আই কাজী ইসমাইল কিংবা আশরাফুল চাইলেও কিন্তু আমরা একা কোনো কিছু করতে পারতাম না যখন আমরা সংঘবদ্ধ ভাবে সবাই এই জিনিসটার বিরোধিতা করবো তখন কিন্তু এটা অনেকাংশে নির্মূল করা সম্ভব আমি মনে করি দেখো কাকা হয়তো বা এলাকার একটা অবস্থানে আছি এলাকার একটা ভালো পর্যায়ে আছি কিন্তু সবকিছু যে কাকা জানি কাকা যে সর্বজান্তা ব্যাপারটা এমন না তোমরা ইয়াং জেনারেশন তোমরা কাকারে মাঝে মধ্যে বুঝ পরামর্শ দিবে এখন কিভাবে কি করলে জিনিসটা ভালো হয় তোমাদের কাছে ওরকম কোন থিম আছে কি এখন কাকা থিম আমার কাছে আছে এখন যদি আপনি অভয় দেন তাহলে আপনারা শেয়ার করতে অবশ্যই আমি অ্যাপ্রিশিয়েট করি আজকে আমি যে চেয়ারে বসছি আমার মৃত্যুর পরে আগামীকালকে তোমরা বসবা তোমাদের মতো লোকেরাই তো বসবো তাইলে আমি যদি তোমাদেরকে উৎসাহ উদ্দীপনা না দিই কিংবা বলার সুযোগ না দিই তো আমি নিজের বড় মনে করলে তো হইতো না বলো সমস্যা তাহলে কাকা আমার প্ল্যানিংটা শেয়ার করি আমরা চাচ্ছি যে আমরা একটা প্রথমত একটা টিম গঠন করব আচ্ছা একটা টিম গঠন করার পরে এই টিমটা আবার 3টা ভাগে বিভক্ত হইব আচ্ছা একটা টিম স্কুল কলেজে কাজ করব এই যে জাতীয় সঙ্গীতের সময় দেখা গেছে যে বিভিন্ন ক্লাসের বিভিন্ন ছাত্রছাত্রীরা একই জায়গায় আসে মানে একটা মাঠে আসে এরা উপস্থিত থাকে তখন আমাদের একটা টিম ওই জায়গায় গিয়ে দাঁড়াইলো দাঁড়ায় এরা মাদকের বিরুদ্ধে যে অভিযান আছে কিংবা মাদকের যে প্রতিরোধ বা এটা নিয়ে আলোচনা করবে পাশাপাশি এটা থেকে প্রতিকার কিভাবে পাওয়া যায় এটা সম্পর্কে কিছু কথাবার্তা বললো আরেকটা টিম আমরা চাইলে কিন্তু আমাদের ওই যে মানে বিভিন্ন মেডিকেল কিংবা রেল স্টেশন আছে বা বিভিন্ন টার্মিনাল আছে আমরা ওইখানে গিয়ে কাজ করতে পারি এই একটা বিষয় গেল পাশাপাশি আমরা চাইলে কিন্তু প্রশাসনিক যে সহযোগিতা আছে আমি মনে করি যে এটা সম্ভব আর কাকা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই কিন্তু যেহেতু মানে আমাদের দেশের বেশিরভাগ একটা সংখ্যক মানুষ কিন্তু মুসলমান এরা বিশেষ করে শুক্রবারে জুমার নামাজে কিন্তু উপস্থিত থাকে জুমার নামাজে যে খুতবাটা হুজুরে বলবো ওটার দায়িত্ব তুই আমার উপরে ছাড়ি দাও জুমার নামাজের কেন্দ্র করে এলাকার যে সমস্ত মুসল্লিরা মসজিদে থাকবো এদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে পারবো সমস্যা নাই আর বাকিগুলো তোমরা করো আমি তোমাদেরকে কথা দিতেছি যদি আমার কোনো হেল্প লাগে যেমন প্রশাসনিক তোমরা হয়তো একটু আগে যাইতে না কাকা যেহেতু একটা অবস্থান আছে কাকা চাইলে হারমো অসুবিধা নাই আচ্ছা আমি ছোট্ট করে একটা কথা বলি বলো মানে অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে কাজী ইসমাইল পরে হৃদয় এরা হয়তো অবগত আছে কিন্তু বয়ে বা আপনাকে সম্মানের দিক থেকে হয়তো বলতেছে না কোনটা এই যে আমাদের এলাকাতে যে মাদকের যে লেনদেনটা হয় বা মাদক বিক্রি হয় ক্রয় হয় হ্যাঁ। এগুলার লিডার হচ্ছে আপনার ছেলে আপনার ছেলের মাধ্যমে মূলত মাদকগুলো আসে আপনার ছেলে বিভিন্ন লোকের কাছে এগুলো পৌঁছায় দেয় আসলে আপনি যেহেতু সমাজের দায়িত্বে আছেন আপনারে অনেকে হয়তো অনেক কথা বলে না আপনি যদি মানে যদি সম্ভব হয় আর কি আপনি যদি আপনার ছেলেটাকে একটু কন্ট্রোল করতেন তাহলে যুব সমাজ যারা আছে আরো বেশি উপকৃত হইতো এগুলো খুব খারাপ আওয়াজ দিবা আমার ছেলে ওই কারণে আমি মানে একবারে কোনো বিচার করতেন না ছাড়ি দিমু ওটা তো হবে না আইন সবার জন্য সমান তোমরা যেহেতু সবাই মিলে আমার এলাকার সেবা করার জন্য বসাইছো একটা অবস্থানে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আশরাফুল তুমি এটা আমার আগে বললে না কেন আমার ছেলে তার মানে আমি ছাড় দিমু ব্যাপারটা এমন না ওই যে কইলো মানে ভয়ের দরকার নাই একদম মন খোলা ভাবে বলবা তাহলে কাকা আমরা একটা কাজ করি আমরা আগামীকাল সবাই মিলে একটু বোর্ড অফিসে বসি আরো ভালো হ্যাঁ অসুবিধা নাই এখন ঘরের দিকে চলো ঠিক আছে কালকে তাইলে দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে ওকে ওকে আল্লাহ হাফেজ